হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম। আজকে দেখছো কি অবস্থা, ঘরদোরের সামনে পুজো চলে এসেছে আর ঘরদোর অপরিষ্কার হয়ে আছে। সমস্ত পরিষ্কার করতে কর্তা গিন্নি দুজনে লেগে পড়েছি একসাথে। শেফু ভালোভাবে ঝুল ঝাড়ু দিয়ে ঘরে ঝুল পরিষ্কার করছে, আমি মেঝেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর মেঝে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার টেবিল খাট এগুলো সব কিছু একটু গোছগাছ করে নিলাম। শেফু দেখো ভালো করে ওপর দিকে ঝুল ঝাড়ু দিয়ে ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছে, লম্বা বলে ওর সুবিধা হয়। আমি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি সেই ফাঁকে। এক ফাঁকে সেরে নিই তোমাদের সঙ্গে পাস্ট জার্নিটা। তো এবারেতে যখন শেফু আলাদা করে ফ্ল্যাট রেন্ট নিয়ে আমাকে নিয়ে গেল, তখন সেখানে আমাদের মানে রান্না করার ওভেনটা পর্যন্ত আমাদের রেডি ছিল না। সেগুলো কেনা থেকে নিয়ে সংসারের সমস্ত কেনাকাটাগুলো যেটুকু না করলেই না, এইগুলো করতে আমাদের অনেকটা বাজেট হিমশিম খেতে হয়েছিল। আর সংসার কি গোছাবো, সংসার গোছানোর জন্য যে অভিজ্ঞতা দরকার সেই অভিজ্ঞতাই নেই আমার। আমি তো কোনো কাজই জানতাম না। আটাতে জল বেশি, আটা কম, আটা বেশি, জল কম, রুটি ইন্ডিয়ার ম্যাপ। একটা পাউডার আমি ডিবেতে বেশি করে রাখি, সেটা হচ্ছে যে গোটা মেথি, গোটা জিরে, গোটা কালো জিরে, জোয়ান, তারপরে আর কি যেন অনেক কিছুই দিয়ে মেথি, গোটা জিরে, কালো জিরে, জোয়ান, তার সাথে সাথে ধনে, গোটা ধনে, এরকম অনেক কিছু দিয়ে একটা পাউডার মিক্সারে পেস্ট করে রাখি। এই পাউডারটা সকালবেলা শেফু রোজ খায়, আমিও মাঝে মাঝে খাই, তো মেথির পরিমাণটা বেশি আছে। বাড়ির টেবিলটা প্রচণ্ড নোংরা হয়েছিল, টেবিলটাকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আজ যে আমাকে দেখছো কিচেনে কত কম সময়ে কিভাবে কাজ করা করি, এগুলো ডিসকভার তো করেছি হাতে খড়ি, কিন্তু আমার শেফুর কাছেই। আমার শেফুই আমাকে প্রথম জীবনে আমাকে বিয়ের পরে সমস্ত শিখিয়েছে। আর বন্ধুরা, বেশি করে শেখার তো সুযোগ পাইনি। 6 মাসের মাথায় কনসিভ করলাম, গুড নিউজ এলো। তো সেই সময় বাচ্চা কনসিভ করে আর শরীর অসুস্থতা নিয়ে পড়ে থেকে নাও, তারপরে তো বেবি নিয়েই সামলাতে ব্যস্ত। সংসারের কাজ আর কি শিখবো, বাচ্চা নিয়েই সারাদিন বাচ্চার যত্ন করতেই পড়ে থাকতাম। বৃষ্টিতে বাইরে চাতালটা একটু স্লিপও করছে, নোংরাও হয়েছে। শেফু জল ঢেলে দিচ্ছে ওদিক থেকে, আর আমি বাইপার দিয়ে ভালোভাবে মেঝেগুলো বাইরেটা বারান্দার বাইরের অংশটুকু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমরা। তো আজকে কর্তা গিন্নি দুজনে মিলেই লেগে পড়েছি ঝাড় দিয়ে ঝাড়া মোছা করতে আর ঘর পরিষ্কার করতে। এই যে আমাদের খাবার জলের সিস্টেমটা দেখাচ্ছি, এই কেনা জল তো খাই আমরা, আর এই যে জলের এটা পাওয়া যায় অনলাইন, এইটা হচ্ছে একমাত্র সম্বল। সেটু কিনে দিয়েছিল 8-9 মাস আগে। 8-9 মাস তো ভালো চললো। এটাতে তো তোমরা জানো যে সবাই যে চার্জ দিতে হয়। এখন এত সমস্যা হয়েছে, জলের অভাবে মরবো। জল না থাকলে অভাবে এক জ্বালা, আর জল আছে কিন্তু কিভাবে কোনো আইডিয়া আসছে না যে কিভাবে ঢেলে ঢেলে খাবো। এটার চার্জিং পয়েন্টটা মাথার গেছে খারাপ হয়ে, কানেক্টিংটা। এখন এটাকে যদি না সারিয়ে নিই, আবার নতুন আনা মানে বাজে একটা খরচা, তাই ভীষণ চিন্তা হচ্ছে। জানো না বন্ধুরা, যতটা জল ছিল, যতটুকু চার্জ ছিল সেইটুকু জল ভরে, জল তো শেষ হয়ে গেছে বোতলের। এখন শেফু রাত্রিরে এলে, শেফু তো জানে এটা সমস্যা হচ্ছে, যে কী যে হবে ওরই মাথায় কোনো আইডিয়া বেরোবে, এইসব আইডিয়া আমার মাথায় বেরোয় না। এখন এটা চার্জও হচ্ছে না, আর জল থেকেও জল না ভরতে পারছি। খাওয়ার জলের এত সমস্যা হচ্ছে। আর বৃষ্টি লেগেই রয়েছে। এই নিম্নচাপের আর 2024-এর শেষ নেই। আর
প্রচণ্ড অসুবিধা হচ্ছে জল তেষ্টাতে, জল ঢালতেই পারছি না, এত সমস্যা হয়ে গেছে। দেখি কী করে সলভ হয়। গতকাল বাজার থেকে এই যে মগটা নিয়েছিলাম, এই মগটা এই জন্য নিয়েছিলাম, এই কলটা যে খারাপ হয়ে গেছে তার জন্য একটা বালতি নিয়ে এলো শেফু কিনে। এই বালতিটার মধ্যে এবার তাহলে জলের সমস্যাটা মিটলো। জল খাবার জলটাও ঢেলে দিচ্ছে, 20 লিটার্সের বোতলটা আমি প্রথম দিকে ঢালতে পারি না, তো শেফু ঢেলে দিচ্ছে, ঢেলে রাখছে, আর এই মগে করে জল তুলে খাওয়া হচ্ছে। এই মিটলো আমাদের জলের সমস্যা। লায়লা দেবীর খাবারটা আজকে শেয়ার করছি দুপুরের লাঞ্চে। এই দেখো, একটা বড় মেটে 2 টুকরো চিকেন আর তার স্যুপের মধ্যে 1 ছিটে ভাত দিয়েছি। একটু তো ভিটামিন ওষুধটা খেয়ে এখন খাওয়া দাওয়াটা মোটামুটি ঠিকঠাক আছে। দেখি এবার এতটা যদি খায় তো ভালো, ঘুরে ফিরে খাবে। এটা হচ্ছে লায়লার খাবার। ছোট্ট মাকে আসতে দে রে, ছোট্ট মা চলে এসো, তোমার টেস্টি টেস্টি দেখো, সবাই ভেজ খাচ্ছে, তোমার নন ভেজ দেখো। এসো 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 মা, এসো মা, এসো, মায়ের মেয়েকে খাবে, কে খাবে, কে খাবে, এসো মা, এসো মা। ও বাবা, ও বাবা, ও বাবা, চিকেন খাবে, আমি রাখছি তো। চলো রোজই ওরম করে দিচ্ছি লায়লার খাবারটা। এসো লায়লা, এসো মা, এসো। পালিয়ে যাচ্ছ কেন? মাছ খেতে শিখেছে। করে নিচ্ছি, সেটা হচ্ছে যে ডাল, আজকে হচ্ছে ভাজার দিন, সব ডাল করছি। আনাজ, সবাই তো জানো যে বন্যা হয়ে আনাজের আগুন ছোঁয়া দাম বাজারে, সেই জন্য কিপটেমো করছি, একটু আনাজ বা অন্যগুলো বেশি কিছু না করে, মাসের শেষ বাজেট একটা ফ্যাক্টর থাকে, সেই জন্য যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে যে এই যে ডাল আমার, আর আজকেও আবার কলমি শাক ভাজা, বেগুন ভাজা আর আলু পেঁয়াজ ভাজা, এটা দিয়ে আজকে আমরা লাঞ্চ করে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শেফু বেরিয়ে যাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আমি আর মেয়ে। উঠতে দেরি হয়ে গেছিল, ওঠার পর টুকিটাকি কাজকর্ম সেরে বসে বসে মোবাইল দেখতে দেখতে হঠাৎ বুঝতে পারলাম পেয়ে গেছে প্রচণ্ড জোরে খিদে। এই এক আমার জ্বালা, আমি একটু কম কম করে খাই, কিন্তু যখন খিদে পায় খিদেতে আর থাকতে পারি না। এখন অপেক্ষা করছি। এই দেখো, খালি বাটি নিয়ে এই যে একটু পেঁয়াজ, একটু সর্ষের তেল রেডি করে রেখেছি। লায়লা দেবী আবার আজকে গরম গরম সিঙ্গারা মুড়ির ওপর হবে আজকে হামলা। মুড়ি দিয়ে খাবে না, শুধু খাবে, তারপর বলবে বুকু ঠিক তো, বাটি দাও, এনে দিল। সরাও, নিজের খাবার খায় না। এই গরম গরম 6টা সিঙ্গারা, 8টা বাজে, হ্যাঁ ডিনার করতে হবে। কি নেবে তুমি? সিঙ্গারা খাবে? তুমি তোমার খাবার খাচ্ছ না, সিঙ্গারা খাবে? এতটা পেঁয়াজ তো লাগবে না। একটু নুন দিয়ে দিলাম। হচ্ছে আমার সিঙ্গারা মুড়ি মেখে রাত্রে রান্না করতে হবে, এটা না খাওয়া পর্যন্ত আমি উঠতে পারবো না। আবার কাঁচা লঙ্কা নিয়ে যেতে হবে, কাঁচা লঙ্কা আনতে। হয়ে গেল আমার মুড়ি মাখা, এটা খেয়ে পেট ভরে যাবে, রাত্রিবেলা খুব কম।
একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ভিউয়ার্সরা, আমার যে দুটো এপিসোড তোমরা দেখেছো খাপছাড়া আড্ডা স্টার মলে, এপিসোড তো তোমরা দেখেইছো। তো সেই খাপছাড়া আড্ডা ডিসেম্বরে আবার 12th of ডিসেম্বর থেকে 15th of ডিসেম্বর, মানে 12, 13, 14 না, ডেটটা আমি এক্স্যাক্ট এই মুহূর্তে আজকেই আমাকে রিকোয়েস্ট করেছে ওরা, তো আমি খেয়াল করতে পারছি না, আমি আবার করে দেবো। যতদূর মনে হচ্ছে যে 12th of ডিসেম্বরই দেখলাম। তো 3 দিনের জন্য ডিসেম্বর মাসে উইন্টার কার্নিভালের জন্য এই খাপছাড়া আড্ডা আবার বসবে স্টার মলেতে। তো আমি তো যাব অবশ্যই, তোমাদেরও আগে থেকে এই জন্য বলে রাখছি, তোমাদের কিছু কেনাকাটা শীতে থাকলে অবশ্যই তোমরা তাহলে খাপছাড়া আড্ডা 3টা ভিজিট করো স্টার মলে। মুখে গরম গরম সিঙ্গাড়া খেতে খেতে ওবেলায় লায়লা দেবী খেলো না চিকেনটা, চিকেন স্যুপটা, এতগুলো চিকেন দিলাম, এখন অর্ধেকটা ডিম সেদ্ধ দিয়ে দেখি, যদি খায় তাহলে গোটাটা দেবো। খাচ্ছে না আজকে, আবার বদমাইশি করেছে, ডিম সেদ্ধটা দিয়ে চেষ্টা করছি খাওয়ানো। খাও, খেয়ে নাও, গুড গার্ল, খাও, এসো এসো মা, এসো খেয়ে নাও, মুখ ঘোরায় না, এসো এসো খাও, এনো খাও খাও। সেদ্ধ এই কপি আলুর তরকারি করেছি রাত্রিবেলাতে, আর ডিম সেদ্ধ আর রুটি, মানে একটা ডিম সেদ্ধ নিয়ে নে। এই সেদ্ধের থালাটা দিয়ে খেতে বসেছি। আজকে সন্ধ্যে থেকে শরীরটা এত টায়ার্ড লাগছিল, 4টের বেশি রুটি তো করতে পারিনি, তাই বাবুকে দিয়ে দিয়েছি 4টে রুটি, আর আমাদের রুমালি রুটি আর হাত রুটি একটু নিয়ে এলো কিনে, আলু কপির তরকারি। আর আমার ডিম সেদ্ধটা লায়লা দেবী খেয়ে নিয়েছে, ও খেলে করি কিন্তু নষ্ট করে, যখন করবো খাবে না, আমাদের থেকে দিলে খাবে, তাই আমি আর খাচ্ছি না, বাচ্চাদের ওদেরকে আর সেপুকে ডিম সেদ্ধ রুটি তরকারি দিয়ে দিলাম, আর রুটি তরকারি খেয়ে নেবে।